সাতক্ষীরাতে আমাদের আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি রিমনের কাছে। রিমন, আমাদেরকে জানাবেন যে আপনি সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ঘুরে জানাচ্ছিলেন সেখানকার ভোটের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনি এখন সাতক্ষীরায় আছেন, সাতক্ষীরায় কেমন দেখছেন? নিশ্চয়ই, আসলে সকাল থেকে আমরা যশোর এবং সাতক্ষীরার এই অঞ্চলের ভোটের প্রস্তুতি জানিয়েছিলাম। বাংলাদেশের যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি কিন্তু সাতক্ষীরার যদি কথা বলি, এখানে 179টি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং আইনশৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী রয়েছেন 11,000-এর বেশি পুলিশ সদস্য এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এবং আজও কিন্তু কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একজন 5 রাউন্ড গুলি সহ তিনি আরও একজন আসামিকে আটক করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সাতক্ষীরার যিনি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে আসলে কথা বলবো, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমে আসলে জানতে চাইবো যে সাতক্ষীরা তো 179টা আসন ঝুঁকিপূর্ণ, আপনার কাছে সবচেয়ে কি আপডেট আছে? ঝুঁকিপূর্ণ আসনগুলোতে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই নির্বাচনকে ঘিরে একটি রাজনৈতিক দলের এক কর্মীকে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছে যে একটি জায়গায় ককটেল এবং অস্ত্র রয়েছে। তো সেই রাজনৈতিক কর্মী সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনী সহ পুলিশের একটি টিম অর্থাৎ যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে 5টি গুলি, 5টি ককটেল, এমনকি 97 পিস ইয়াবা এবং 550 গ্রাম গাঁজা উদ্ধার করেছে। তো ধারণা করা হচ্ছে যে এটি নির্বাচনের কে কেন্দ্র করেই এগুলো মজুত করা হয়েছে এবং তিনি একজন মাদক ব্যবসায়ী বলেও ধারণা করা হচ্ছে। পুলিশ যেটি বলছে যে এই ব্যাপারে এখনও তারা তদন্ত করছে, তার পরবর্তীতে আজ সন্ধানগত হয়তো এই ব্যাপারে মামলা গ্রহণ করে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সবকিছু মিলিয়ে আসলে আপনি যেহেতু সাতক্ষীরার 4টা আসন নির্বাচন হচ্ছে, এই মুহূর্তে আমরা সাতক্ষীরা 2 অর্থাৎ সাতক্ষীরার যে সদর আসন রয়েছে সেখানে রয়েছি। একটু যদি ওভারঅল আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতেন, আসলে কোনো ধরনের যেহেতু বলছিলাম যে 179টা ঝুঁকিপূর্ণ আসন রয়েছে এবং সবগুলো আসনে আপনি বলছিলেন যে সিসি ক্যামেরা বসানো হয়েছে, কি আসলে আপডেট আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই বা কি বলছেন? না, এই ঘটনার বাইরে কিন্তু এই দুপূর্বে কোনো ঘটনা ঘটেনি এবং সব মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলা যেতে পারে। আর প্রতিনিয়ত আমরা দেখছি যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি কিন্তু টহল দিচ্ছে এবং কেন্দ্রগুলো তো পরিদর্শন করছে। এর বাইরেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা দায়িত্ব পালন করছে। সব মিলে বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাতক্ষীরাতে ভালো রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফরহাদ। যেমনটা আসলে শুনছিলেন ফরহাদ আমাদের প্রতিনিধি, তিনি আসলে জানাচ্ছিলেন সাতক্ষীরার সবশেষ আপডেট। জানেন যে সাতক্ষীরায় 4টা আসন রয়েছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছে সাতক্ষীরা সদর আসনে এবং কিছুক্ষণ আগে এখানকার যে সবগুলো কেন্দ্রতেও কিন্তু যে ভোটের সামগ্রী, সে ভোটের সামগ্রী ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র আসলে ঘুরে দেখেছি। বলছিলাম যে 11,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মজুদ রয়েছে এবং তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যেহেতু সীমান্ত এলাকা এবং ইতিপূর্বের যে নির্বাচনের অভিজ্ঞতা থেকে এখানেও কিন্তু সংঘাতের বেশ কিছু সম্ভাবনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সজাগ দৃষ্টি রয়েছে। তবে ওই যে বলছিলাম যে 179টা আসন, সবগুলো আসনেই সিসি ক্যামেরাও কিন্তু লাগানো হয়েছে, যে কারণে প্রত্যাশা আসলে করাই যায়। সব কিছু মিলিয়ে নির্বাচনের যে আবহ, বিশেষ করে দীর্ঘ একটা সময় পরে কিন্তু এমন উৎসব মুখর নির্বাচন। আমরা যখন যশোর থেকে সাতক্ষীরা আসছিলাম তখনও দেখছিলাম যে প্রতিটা চায়ের দোকান কিংবা প্রতিটা অলিগলিতেই কিন্তু একটা উৎসবের আমেজ। এবং যেই প্রায় 1 বছরের বেশি এই নির্বাচনের জন্য, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পরই আসলে এই দিনটা, অর্থাৎ বছর, মাস, সপ্তাহ পেরিয়ে এখন মোটে মিনিটের কাটায়, অর্থাৎ কাল রাত পোহালে 7:30 নাগাদ শুরু হবে সেই ভোট গ্রহণ এবং সেই নির্বাচনের যে উৎসব, সে উৎসবের রঙিন আলোর আলোক ছটায় কিন্তু চারিদিকে আলোকিত এবং যারা ভোটার রয়েছেন তাদেরও কিন্তু একটা অন্যরকম বাড়তি উন্মাদনা। বলছিলাম যে দীর্ঘ একটা সময় পরেই এই ভোট উৎসব এবং সেই উৎসবের আবহ কিন্তু সাতক্ষীরাতে এসে পৌঁছেছে। বলছিলাম যে বারবারই ঘুরে ফিরে আসছে যে সীমান্তের, যেহেতু সীমান্তবর্তী এলাকা, তবে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সবশেষ আপডেট সাতক্ষীরা থেকে। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।